এদেশের আলেম উলামাদের উপরে কত নির্যাতন চালিয়েছে। কোরআনের পাখি আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছে, জুনায়েদ নবনগরীকে জেলখানায় বন্দী করেছে, আমির হামজাকে জেলখানায় বন্দী করেছে, রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে, মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিয়েছে, মুফতি হারুন ইসলামকে জেলখানায় বন্দী করেছে, মাহমুদুল হাসান গুনবীকে বন্দী করেছে। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13 বছর বন্দী করে রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরে আবু জেহেল তো আমার নবীকে মাত্র 3 বছর শিয়াবে আবি তালিবের জেলখানায় রাখছিল, কিন্তু এই জালেমেরা আমাদের কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় রেখেছে। কাজে এদের জুলুম মাহফিলে না বললে এদের হক আদায় হবে না। ম্যাডাম তো নামাজ পড়তো, যিনি পালাই গেছে আর কি, নামাজ পড়তো না, উনিও নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো। কিন্তু ওই যে হুজুর কইছে ইবাদত তো ঠিক আছে, যা করে করে। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। এই জন্য ও সুদ খাক, ঘুষ খাক, রডের বদলে বাঁশ দিক, আর যাই করুক, নামাজ তো পড়ে। আবেদ আলী কাকু এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে নিত, উনি কি নামাজি না বেনামাজি? ওই যে হুজুর কইছে ইবাদত মানে নামাজ, নামাজ তো ঠিক আছে, এক এক প্রশ্ন ফাঁসে নাই 50 লাখ নেছে, এটা কোনো ফ্যাক্ট না। নামাজ তো পড়ে, নামাজের দাগ তো আছে। দিনের পথে যাচ্ছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলা, দিনের পথে যাচ্ছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়, খোদার নূরে রাঙানো পথ, খোদার নূরে রাঙানো পথ, যে পথ গিয়ে জান্নাতে মিলায়, দিনের পথে যাচ্ছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মির্জারখিল চৌধুরী পাড়াবাসীর উদ্যোগে 6ষ্ঠ বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুল গফফার চৌধুরী সাহেব, আমন্ত্রিত বিশেষ অতিথি জনাব শাহাদাত হোসেন চৌধুরী সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামায়ে আযম, বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি, সহকারী সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সাহেব, আমার অত্যন্ত আত্মার আত্মীয়, সুদূর সিলেট থেকে এসেছেন। আল্লাহ আমার ভাইকে গোটা বিশ্বব্যাপী সফর করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা কারি মুজিবুল হক, আলোচনা করেছেন মহসিন বিন রফিক। আল্লাহ আমার 2 ভাইকে কবুল করুন, বলেন আমিন। আমার আগে আমার 2 ভাই, প্রিয় 2 শিল্পী, 2টি মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন। আল্লাহ আমার প্রিয় 2 ভাইকে কবুল করুন, বলেন আমিন। ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে
অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি, সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মনে করছিলাম চট্টগ্রাম এবং কক্সবাজারে একটু ঠান্ডা কম, কিন্তু আপনাদের সাতকানিয়া দেখি ভালোই ঠান্ডা। এইদিকে একটু ভালোই ঠান্ডা লাগছে মনে হচ্ছে। যাই হোক, মাহফিলের যৌবন টাইম হচ্ছে রাত 8টা থেকে 11টা, কিন্তু এখন সম্পূর্ণ বার্ধক্য টাইম। সম্পূর্ণ বার্ধক্যে উপনীত হয়েছে এখনকার সময়টা। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি 11টার পরে কথা বলতেন না। চরমনাই পেশায় হুজুররা 11টার উপরে কথা বলেন না। এদেশের বড় বড় আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ম্যাক্সিমাম যারা আলোচনা করেন তারা গভীর রাতে করেন না। আর সত্য কথা বলতে কি, রাত 11টার পরে মানুষের মেমোরির ধারণ ক্ষমতা কমে যায়। যতই ভালো কথা বলা হয় এটা মেমোরিতে ধরে রাখতে পারে না। এই জন্যে যৌবন টাইমে আলোচনা করা উচিত। যদি 11টা থেকে 8টা থেকে 11টার মধ্যে যদি আলোচকদের আলোচনা শেষ করা যায়, এই মূল টাইমে কথাগুলো মানুষের হৃদয়ে গেঁথে যায়। এজন্য আমি অনুরোধ করব, আজকে যেভাবে হোক কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু নেক্সট টাইমে আপনারা গভীর রাত করবেন না, এতে কোনো লাভ নেই। ম্যাক্সিমাম মানুষের ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা বেশি। কাজী আমাদেরকে এনার্জি থাকতে শুনতে হবে, এনার্জি থাকতে সরতে হবে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ, খুলনা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, এই দিকের কোনো মাহফিল রাত 11টার উপরে হয় না। ভোলা, বরিশাল, পটুয়াখালী, এরপরে বাগেরহাট, পিরোজপুর 11 দিন ব্যাপী, 13 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 8 দিন ব্যাপী তাফসির মাহফিল। প্রত্যেকটা মাহফিল 10:30, 10টা, 10:30, 10টায় মাহফিল শেষ। এজন্য দরকার হলে 3 দিন করবেন, তবে সময় বেশি নেবেন না। 8টা থেকে 9:30, 9:30 থেকে 11টা, আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শেষ। 11টায় মাহফিল ক্লোজ করে ফেলবেন, তাহলে কারোর পরের দিনের কর্মকাণ্ডেও কোনো ঘাটতি লাগবে না, চাকরিতে ঘুম আসবে না, কর্মকাণ্ডে যে আপনি কাজ ফাঁকি দিবেন না, ভ্যান চালাইতে যেয়ে ঘুম আসবে না, রিক্সা চালাইতে যেয়ে ঘুম আসবে না, কর্মস্থলে যে আপনার ঘুম ঘুম ঝিমঝিম ভাব এসে কাজে অলসতা আসবে না। এই জন্য আবার ফজরের নামাজেও কোনো ঘাটতি আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আসেন আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করবেন এবং কথা বলবেন। আমি আবারও বলছি, আমি আগেও এখানে এসেছি অনেক আগে, কিন্তু মাঝখানে আসতে পারি নাই। আল্লাহর ওলি একজন ছিলেন, তিনি অনুমতি দিতেন না। কথা বোঝেন না আপনারা? ওলি চিনেননি? ওলি কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে, আমি মাঝে মাঝে বলতাম ওহি 2 প্রকার। একটা ওহি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে আসে, আর একটা ওহি হচ্ছে ইবলিসের পক্ষ থেকে এদের এই ছেলেবেলা, এদের এই ওলিদের কাছে আসে। কথা বোঝেন না আপনারা? আল্লাহ ইন্না শায়াতিনা আউলিয়াইন লিউজাদিলুকুম, শয়তানের পক্ষ থেকেও কিন্তু কিছু ফর্মুলা ওহি করে তার মুরিদদের কাছে। তার মধ্যে একটা ছিল আপনাদের এই ওলি। কথা কন না কেন? তিনি আলেম ছিলেন, কিন্তু ওই যে কিছু ওহি কোন জায়গা থেকে আসে বুঝেন? কিন্তু শয়তানের কাছ থেকে কিছু ওহি আসে, যাতে করে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা যায়, জাতির মধ্যে ঐক্য নষ্ট করা যায়। এই জন্য শয়তানের পক্ষ থেকেও
তাদের বন্ধুদের কাছে কিছু ওহী আসে, এটা কিন্তু কোরআন, মনে রাখবেন। এজন্য এই সোনামণি কোনো কথা কই না, মনা এই এদেরকে একজন কন্ট্রোল করবেন, নাইলে এদেরকে পিছনে দেবেন। শোনা, কোনো কথা বলবা না, ঠিক আছে? রাত কিন্তু বেশি হয়েছে, আমার আর ডিস্টার্ব করা যাবে না, একদম কথা বলবা না। আর এদের শীত লাগছে না, অনেকের গায়ে তো ছোট ছোট পাতলা জামা গায়ে দেয়া। আসেন আমার সঙ্গে সবাই স্বতঃস্ফূর্তভাবে কথা বলবেন। আমি আবারও বলছি, আমি কারোর পক্ষেও নয় বিপক্ষেও নয়, রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য আসিনি, তবে কোরআন সুন্নাহর ভিত্তিতে হক কথাগুলো বলবো ইনশাআল্লাহ। কেউ কারোর পক্ষে টানাটানি করবেন না। আমি আবারও বলছি, কাউকে কটাক্ষ, কাউকে ক্রিটিসাইজ করে, ছোট করে আমি কোনো কথা বলি না। যা বলি বাস্তব ভিত্তিক কথাগুলো বলি, বাস্তব কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো বোঝানোর জন্য বাস্তব কিছু যুক্তিতর্ক উপস্থাপন করি। কাজী কেউ কোনো রাগ করলে হবে না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর আমার সঙ্গে সবাই স্বতঃস্ফূর্তভাবে কথা বলবেন। সবাই প্রাণ খুলে আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুন নাহল। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। এই সূরাটার সিরিয়াল মেইনটেনের দিক থেকেও 16 নম্বর সূরা। এই সূরাটার 36 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। পূর্ণাঙ্গ আয়াত তেলাওয়াত করে আমি আলোচনা শেষ করতে হয়তো বা পারবো না, এই জন্য আমি এই আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন খেয়াল করুন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আমি প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি। এই দায়িত্ব দিয়ে তারা তাদের কওমের মানুষদেরকে বলেছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। গোলামি করো আল্লাহ, বর্জন করো তাগুত। হচ্ছে না আগে যা ছিল ভালো ছিল। গোলামি করো আল্লাহ, বর্জন করো তাগুত। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা জাতির মধ্যে, ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা কওমের ভেতরে একজন করে নবী পাঠিয়েছি। মাদিয়ানবাসীর কাছে শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছি। এরপরে সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছি। মক্কাবাসীর কাছে মুহাম্মদকে পাঠিয়েছি। এরপরে বিভিন্ন জাতির কাছে আমি একজন করে রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা জাতির কাছে। এদের দুইটা কাজ মাত্র, একটা হচ্ছে গোলামি করো আল্লাহ, 2 নম্বর হচ্ছে বর্জন করো তাগুত। এখন আসেন, আমাদের দেশের মানুষ, এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য, আমার জন্য। খেয়াল করবেন, শব্দ কিন্তু দুইটা, একটা হচ্ছে আনি আবুদুল্লাহ, আর একটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। আনি আবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ। এই সাতখানিয়ার মানুষ বলেন তো ইবাদত মানে কি? ইবাদত মানে কি বুঝেন? বুঝেন না আপনারা? খেয়াল করেন, আমি একটু বুঝাই। আপনারা আমার চাইতে জ্ঞানী গুণী সুধীবৃন্দ, সুধী সমাজ, আমি তারপরেও একটু বোঝানোর চেষ্টা করি। আমার রাসূলকে যখন 4 দফা কর্মসূচি দিয়ে পাঠানো হয়, আমার নবী যেই যুগে যেই জাতির কাছে এসেছিলেন, এদেরকে আরবিয়ান বলা হতো। ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। আইয়ামে জাহিলিয়াত কেন?
অন্ধকার যুগ কেন? সেই জামানায় কি চন্দ্র উঠত না? সেই জামানায় কি সূর্য উঠত না? হ্যাঁ উঠত। অন্ধকার যুগ কেন বলা হতো? সেই জামানায় তো চন্দ্র উঠত, সূর্য উঠত, কুপিবাতি, মোমবাতি, আলো জ্বলত, কিন্তু কেন অন্ধকার যুগ বলা হতো? কারণ জ্ঞানহীনতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে মানুষের জ্ঞান ছিল না। আমার নবীকে সেই যুগে 4 দফা কর্মসূচি দিয়ে পাঠালেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কিতাবের আয়াতগুলো তিলাওয়াত করে শোনাও। ভালো করে বুঝেন। এখন আসেন, আমার নবী যেই জাতির কাছে আসলেন ওই জাতির মাতৃভাষা ছিল আরবি, এবং আমার নবীর কাছে যেই কোরআন নাজিল হলো সেটাও ছিল আরবি। বুঝবেন কিন্তু আমার নবী যেই কোরআনের দাওয়াত তাদের কাছে দিলেন সেই কোরআনের দাওয়াতের ভাষাও আরবি, আরবিয়ানদের মাতৃভাষাও আরবি। এখন নবী মক্কার মানুষদেরকে ডেকে বলছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ সকল তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই। এই কালেমার দাওয়াত যখন দিলেন, যেহেতু কালেমাও আরবি, এদের মাতৃভাষাও আরবি, এদের বুঝতে বাকি রইল না এই কালেমার টার্গেট, এই কালেমার উদ্দেশ্য, এই কালেমার মূল মর্মার্থ কি, এটা আরবিয়ানদের বুঝতে বাকি থাকলো না। সঙ্গে সঙ্গে ওদা এদের মূল মর্মার্থ, মূল টার্গেট বুঝে ফেললেন। সাথে সাথে আবু লাহাব তার পায়ের কাছ থেকে একটি পাথরের টুকরা তুলে টাস করে রাসূলুল্লাহকে চেলে মারলেন। নবীজির কপালের কোনায় লাগলেও দরদর করে রক্ত ঝরে পড়ল। ও ভাই বুঝবেন কিন্তু আমার নবী যে দাওয়াত দিলেন এটাও আরবি, ওদের মাতৃভাষাও আরবি, মূল মর্মার্থটা বোঝা ওদের একটুও বাকি থাকলো না। সাথে সাথে আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, এটাই যদি হয় চাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কিছুই থাকবে না। সাথে সাথে রিয়াকশন হলো, পাথর চেলে মারলো। ও ভাই এইবার আসেন আমার বাংলাদেশের দিকে আসি। আমরা যারা কালেমার দাওয়াত দেই, আমরা যারা বিভিন্ন ইসলামী দল করি, ইসলামী খিলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী ঐক্যজোট, ইসলামী অমুক, ইসলামী তমুক, তাবলিগ জামাত, চরমনাই, মাইজভান্ডারি, ফুরফুরা, আটরশি, সমস্ত যারাই বলে আমরা ইসলামী দল, নবীওয়ালা দল, কালেমার দল, হকের দল, সত্য দল, খেয়াল করেন। এখন আসেন, আমার নবীর ভাষা ছিল আরবি, কালেমার ভাষাও ছিল আরবি, আরবিয়ানদের ভাষাও ছিল আরবি, বুঝে বুঝে ফেললো, সাথে সাথে রিয়াকশন হলো। কিন্তু আমার দেশে আমাদের ম্যাক্সিমাম শ্রোতাদের ভাষা হলো বাঙালি, এরা বাংলা, এদের মাতৃভাষা বাংলা, কিন্তু যেটা দিয়ে আমরা দাওয়াত দেই এটার ভাষা আরবি। বুঝেন কিন্তু সেই সময় নবীর ভাষা আরবি, তাদের আরবি, তাদের মাতৃভাষা আরবি, বুঝে ফেললো। কিন্তু আপনাদের মাতৃভাষা বাংলা, আর আমরা যেটার দাওয়াত দেই এটা কি? এই জন্য কিন্তু এই জায়গাটা একটা মাইল প্যাসাস। কারণ আমার নবী আর আরবিয়ানদের মাঝে কথা বুঝতে কোনো সমস্যা রইল না, ওরা সাথে সাথে টাস করে এর মূল মর্মার্থ বুঝে গেল। কিন্তু আমাদের দেশে দল তো আর একটা না, এ সিলসিলা, ও তরিকা, ও পন্থা, ও পথ, ও মত, ও তরিকা, ও কায়দা, ও দোট, ও জোট, ও মোট। যে যখনই মঞ্চে আসে সে তার মতো ব্যাখ্যা করে নেমে যায়। কথা বুঝেন না আপনারা? যে যখন মঞ্চে যায় সে তার মতো ব্যাখ্যা করে নেমে যায়। আমি আবারও বলছি, বুঝতে হবে কিন্তু আমি নবীর সাথে কন্টেস্ট করছি কেন? নবীর ভাষাও আরবি, আরবিয়ানদের ভাষাও আরবি, বুঝতে সমস্যা হলো না। কিন্তু আমাদের দেশের মানুষের ভাষা বাংলা, আর আমরা যেটা তাফসীর করি কোরআন থেকে এটা আরবি। এই জন্যে আমাদের দেশের এক এক সিলসিলার এক এক তরিকার হুজুরেরা এক এক রকম ব্যাখ্যা করে চলে যায়, আম পাবলিক বিভ্রান্তিতে পড়ে যায়। কথা ক্লিয়ার? এবার আর একটু ক্লিয়ার করি। আমি কিন্তু বলেছি প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল দুইটা, একটা হলো আল্লাহর গোলামি, আর 2 নাম্বার হচ্ছে তাগুত বর্জন করো। এইবার আসেন,
আমার দেশের মানুষ কে কোন তরিকার কেমনে দাওয়াত দিচ্ছে বাস্তবতার ভিত্তিতে মিলায় দেখ। শুনে নেন দুনিয়ার মানুষ, একদল মঞ্চে চলে এসে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। নামাজটা ইবাদত, নামাজ 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 নামাজ, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজটা ইবাদত। মনে রাখবেন মুসলমানেরা, কিসের শব্দ হচ্ছে? এখানে কি আগুন জ্বালাইছে নাকি? হ্যাঁ, খেয়াল করেন একটা দল কি ব্যাখ্যা করলো, খেয়াল করেন কিন্তু ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। নামাজটা ইবাদত, নামাজ 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 নামাজ, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো, নামাজটা ইবাদত। ও দুনিয়ার মানুষ, আমার কথায় রাগ করবেন না। এই যে একটা দল ব্যাখ্যা করে গেল, এই জন্য আমার দেশের কিছু মানুষ মনে করলো সুদ খাই, ঘুষ খাই, জেনা করি আর যা করি, নামাজ তো ঠিক আছে। কথা কানা বুঝেন না আপনারা? আমি যা করি 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 করি, আমার নামাজ তো ঠিক আছে, কারণ হুজুর কইছে নামাজটা ইবাদত। ইবাদত যদি ঠিক থাকে, আমি ঘুষ খাই, সুদ খাই, জেনা করি, ব্যভিচার করি, পরকিয়া করি, এটা তো কোনো ব্যাপার না, নামাজ তো ঠিক আছে। ওই যে হুজুর কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। তাইলে তুমি সুদ খাও, ঘুষ খাও, যা করো করো করো, অন্তত সময় মতো নামাজটা পড়ো। মানে কি? আরে নামাজটাই যদি ইবাদত হবে, নামাজটাই যদি সব হবে, নামাজটাই যদি সমাজ পরিবর্তন করবে, আরে স্বামী মুসলমানও তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়েছে, ওর কি পরিবর্তন হয়েছে? ওই যে হুজুর বলেছে নামাজ, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। এই জন্য ও সুদ খাক, ঘুষ খাক, রডের বদলে বাঁশ দিক, আর যাই করুক, নামাজ তো পড়ে। ম্যাডামও তো নামাজ পড়তো, যিনি পালায় গেছে আর কি, নামাজ পড়তো না? উনিও নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, কিন্তু ওই যে হুজুর কইছে ইবাদত, ইবাদত তো ঠিক আছে, যা করে করে। আবেদ আলী কাকু এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে নিত, উনি কি নামাজি না বেনামাজি? ওই যে হুজুর কইছে ইবাদত মানে নামাজ, নামাজ তো ঠিক আছে, এক এক প্রশ্ন ফাঁসে নাই, 50 লাখ নেছে, এটা কোনো ফ্যাক্ট না। নামাজ তো পড়ে, নামাজের দাগ তো আছে। আর একটু আসেন, এই যে দীর্ঘ বছর পরে এই বাংলাদেশে তাবলীগ জামাতকে কলঙ্কিত করলো যারা, রাতের অন্ধকারে বিশ্ব ইজতেমার মাঠে ঢুকে ময় মুরব্বী দায়ীদেরকে, এই যারা দিন শিখতে গেল, এদেরকে এলো পাতাড়ি ভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করলো, জখম করলো যারা, এবার আপনারা বলেন এরা কি নামাজি না বেনামাজি? হ্যাঁ, বেনামাজি না? কি এরা কারা? নামাজি। তা নামাজি হয়ে কুপাকুপি করলো কেন? এটা তো নামাজিত্ব করার কথা না, কথা না বুঝেন? কিন্তু আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, চাইলে এই যে গ্রুপটা তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় ঢুকে কুপাকুপি করে মানুষদেরকে জখম করে হত্যা করলো, এরা কি নামাজি না বেনামাজি? চাইলে এরা মারলো কেন? ওই যে হুজুর কইছে নামাজটা ইবাদত, এই জন্য কুপাকুপি করো, আর আওয়ামী লীগের দালালি করো, 5 আটা গোলামি করো, যা করো করো করো, নামাজটা পড়ো। কথা কেনা? এইবার আসেন, আমি স্পষ্ট ভাষী আদেশ, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ বলছে মানুষ হত্যা করা হারাম, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। যে বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করলো, সে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো।
চাইলে যারা এতদিন ধরে নামাজ পড়লো, নামাজের দাওয়াত দিল, এরা মানল কেন? এরা আর যাই হোক ইসলামী দল হতে পারে না। এই জন্য অনতি বিলম্বে এই সাতপন্থীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা এই তাবলিগ জামাতকে কলঙ্কিত করেছে বাংলাদেশের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বরাবরই জালেমদের দোষর ছিল, এরা কখনো ইসলামের পক্ষে ছিল না। এদের দাড়ি টুপি সবকিছু ছিল আই ওয়াশ। কথা বলেন ঠিক না বেঠিক? যত টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে সম্পৃক্ত এই সাব গ্রুপের সন্ত্রাসেরা। এবার আসেন, নামাজটাই যদি ইবাদত হবে, নামাজটাই যদি সব হবে, নামাজটাই যদি সব হবে, পৃথিবীর ইতিহাসে সিরিয়ায় বিজয় হয়েছে। সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ 24 বছর স্বৈরা শাসন চালানোর পর পালিয়ে গিয়েছে, কিন্তু সিরিয়ার কোন মসজিদের ইমাম পালায়নি। আফগানিস্তানের 20 বছর আশরাফ আল গনি নামের স্বৈরা শাসক 20 বছর স্বৈরা শাসন চালানোর পরে তালেবানদের গণ অভ্যুত্থানের মুখে পড়ে এই স্বৈরা শাসক আশরাফ আল গনি পালিয়েছে, কিন্তু আফগানিস্তানের কোন মসজিদের ইমাম পালায়নি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে স্বৈরা শাসকও পালাইছে, স্বৈরা ইমামও। এ কি নামাজি না বেনামাজি? তা নামাজি হয়ে পড়লো কেন? কথা না, কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? চাইলে ইনি কি নামাজি না বেনামাজি? এটা পৃথিবীর ইতিহাসে লজ্জাজনক যে জালেম সরকারও পলায়, জানেন এই শয়তানটাই কিন্তু জননী উপাধি দিছিল। জননী বোঝেন নাই? জননী উপাধি দিয়েছিল। আমি বলি এমন লোকটারে জননী বানালি, বাচ্চাগুলো এতিম করে চলে গেল। কথা খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট নিলে হবে না বাবা, এটা তো কেবল 5 মাস। এই বাংলাদেশে যদি সূরা আবুল আহাবের তাফসীর যদি এই 1450 বছর ধরে হয়, ফিরাউন মুসার কাহিনী যদি 1450 বছর হয়, এই জালেমরা তো গেছে মাত্র 5 মাস, আরো কিছুদিন যাইতে দেন। কথা সূরা লাহাব কি কোরআনের মধ্যে আছে না নাই? কেন আছে? আল্লাহ এই জন্য দিছে যে কিয়ামত পর্যন্ত এই জাতির মানুষদেরকে শোনাও আবুল আহাব কেমনে আমার রাসূলকে মারছে, কেমনে তার স্ত্রী ষড়যন্ত্র করছে, এর পরিণতি কি হয়েছে, এগুলো এই জাতির মানুষদেরকে তাফসীর করে ব্যাখ্যা করে শোনাও। ফিরাউন মুসার কাহিনী তাফসীর করে ব্যাখ্যা করে ফিরাউনের কর্মকাণ্ড, ফিরাউনের জুলুম, ফিরাউনের পরিণতি কি হয়েছে, এটা আমি কোরআনে তুলে দিয়েছি। এই জাতির মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে কিয়ামত পর্যন্ত শোনাও। এই জাতি যেন জালেমদের জুলুম ভুলে না যায়, ওদের পরিণতি ভুলে না যায়। এই জন্য 1450 বছর ধরে এই দেশে ফিরাউন মুসা, কারুন ফিরাউন, কারুন মুসা, আবুল আহাব মুসা, আবুল আহাব মুহাম্মদ, আবু জেহেল মুহাম্মদ, আল্লাহ এগুলো ব্যাখ্যা করে শোনাইতে বলেছে জালেমদের কর্মকাণ্ড, তাদের পরিণতি। কাজী এই জালেমরা 16 বছর কি করছে না করছে, এগুলো আমার দেশের আলেমদেরকে ব্যাখ্যা করে জাতিকে শোনাতে হবে এই জালেমদের জুলুমের কাজ। কথা বলেন, 16টা বছর এদেশের মানুষের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে, এদেশের আলেম ওলামাদের উপরে কত নির্যাতন চালিয়েছে। কোরআনের পাখি আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছে, জুনায়েদ নবনগরীকে জেলখানায় বন্দী করেছে, আমির হামজাকে জেলখানায় বন্দী করেছে, রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে, মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিয়েছে, মুফতি হারুন ইজারকে জেলখানায় বন্দী করেছে, মাহমুদুল হাসান গুনবীকে বন্দী করেছে। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13 বছর বন্দী করে রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরে আবু জেহেল তো আমার নবীকে মাত্র 3 বছর শিয়াবে আবি তালিবের জেলখানায় রাখছিল, কিন্তু এই জালেমেরা আমাদের কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় রেখেছে। কাজে এদের জুলুম মাহফিলে না বললে এদের হক আদায় হবে না। এই জন্য আপনাদেরকে বলি, কেউ কষ্ট নিলে হবে না, তবে আল্লাহর একটা বিধান আছে, ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি।
যদি কোনো জালেম জুলুম করার পরে ভুল বুঝতে পেরে তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে মাপ চেয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে মাফ করে দেয়। কাজে কেউ যদি ওদের সাথে ইতিপূর্বে থেকে থাকেন, কেউ যদি ওদের সাথে রিলেশন করে থাকেন, কেউ যদি ওদের অতীতে সমর্থন করে থাকেন, আবার এখনো পর্যন্ত তলে তলে লিঙ্ক রেখে থাকেন, যদি তওবা করে আল্লাহর দিকে কোরআনের দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ মাফ করে দেবে। আর যদি না আসেন, এখনো যদি তলে তলে ওদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন, সোনার বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেন, বিশ্বাস করেন ওরা 16 বছরে যতগুলো হত্যা, যতগুলো জুলুম, যতগুলো খুন, যতগুলো টাকা পাচার করেছে, হক নষ্ট করেছে, এই প্রত্যেকটা দায়ভার সমপরিমাণ নিয়ে আপনাকে ওই জালেমদের সাথে আপনার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার। যদি তওবা করে ফিরে আসেন কোরআনের দিকে, আল্লাহর দিকে, কোরআনওয়ালাদের দিকে, আল্লাহ মাফ করে দেবে। আর এখনো যদি ওদের সাথে পড়ে থাকেন, ওদের সাথেই আপনাকে কিয়ামতে ওঠা লাগবে। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। তাইলে একজন ব্যাখ্যা করলো, আসো, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। এবার আসেন আরেক দলের দিকে যায়, আরেক সিলসিলার হুজুর এসে ওয়াজ করছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো জিকির করে মসজিদের দেওয়াল কাঁপায়, সাপ্তাহিক জিকির করি, মাসিক জিকির করি, ওরস শরীফে জিকির করি, এমনও জিকির করে না আছে আল্লাহ, না আছে মুহাম্মদ, না আছে রাসূল, না আছে আল্লাহ, কিচ্ছু নাই, খালি আমাদের তাইরি ভাই এখন মনে হয় বাংলাদেশে নাই, কথা কয় না, আসেনি আসেনি, আর এমন জিকির করতো ইবলিসেও লজ্জা পাইত, কথা সব জিকির চাইলে একদল একই আয়াত কিন্তু কোরআনের। আমি কিন্তু বলছি ইবাদত কি, আমার দেশের মানুষ যে বাংলা ভাষাভাষী এরা তো আর আরবি বোঝে না, এই জন্য যে যে তরিকার সেই তরিকার ব্যাখ্যা দিয়ে দেয়। চাইলে একদল ব্যাখ্যা দিল নামাজ, আর একদল ব্যাখ্যা দিল জিকির, এই জন্য ওদের মন গড়া জিকির করে যায়। এবার আসেন আর একদল, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমার কাছে পাগড়ি ধরো, বায়াত নাও, বায়াত ছাড়া যদি মারা যাও তুমি নাফরমানি মৃত্যুবরণ করবা, পীরের মুরিদ হও, কথা না আছে না নাই? চাইলে কি বুঝলাম, কেউ বলল নামাজ, কেউ বলল জিকির, কেউ বলল মুরিদ, যে যার মতো টেনে হিসলে লম্বা করলো। আরে আমার দেশের মানুষ তো বাংলা ভাষাভাষী, এই জন্য ওরা বুঝে না, এক এক তরিকার হুজুর এক এক রকম কায়দায় বুঝায় গেল। কিন্তু কসম আল্লাহর, আমি আজকে আপনাদেরকে বুঝায় যায়, প্রত্যেকটা নবী যেই কালেমার দাওয়াত, যে ইবাদতের দাওয়াত দিয়েছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এবার আসেন, ইবাদত করো আল্লাহর, ইবাদতের অর্থ কি একটু ভালো করে লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ কে কি বুঝালো আমি জানি না, কিন্তু আজকে লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন আল ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো নত হওয়া, ইবাদতের অর্থ হলো অনুসরণ করা। এক কথায় আল্লাহ যত আদেশ করেছেন তার গোলামি করা, যত নিষেধ করেছেন তার গোলামি করা। শুনে নেন দুনিয়ার মানুষ, আপনি আদেশ মানবেন, নিষেধ মানবেন না তা হবে না। আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো ইবাদত। আল্লাহ যা আদেশ নিষেধ করেছে 100 মানা লাগবে, এর নাম হলো ইবাদত। আপনি আদেশ মানবেন, নিষেধ মানবেন না তা হবে না। আদেশ নিষেধ পূর্ণাঙ্গ আপনাকে মানা লাগবে। মনে রাখবেন আমার কথা। মনে করেন এটা একটা বোতল, এটা কি কি এই বোতলের মধ্যে হাফ দুধ আর হাফ প্রস্রাব, হাফ দুধ হাফ কি প্রস্রাব। এখন আমি যদি বলি, আপনাদের প্রধান বক্তা ফতোয়া দিলাম, এটা খুব পুষ্টিকর শক্তিশালী খাবার, আপনারা খান, বলেন তো কয়জনা খাবেন? হ্যাঁ, কেউ খাবেন না, কেউ না, সত্যি। চাইলে শুনে নেন, অর্ধেকটা দুধ আর অর্ধেকটা প্রস্তাব থাকলে একটা মানুষও যদি এই বোতলের দুধ গ্রহণ না করেন,
নামাজ আদেশ, রোজা আদেশ, হজ আদেশ, সুদ নিষেধ, ঘুষ নিষেধ, পরকিয়া নিষেধ। চাইলে অর্ধেকটা নামাজ, রোজা, হজ, অর্ধেকটা পরকিয়া, সুদ আর ঘুষ। এবার বলেন আমার আল্লাহ কেমনে এটা গ্রহণ করবে? বুঝেন আপনারা? বুঝেন? চাইলে অর্ধেকটা প্রস্তাব আর অর্ধেকটা দুধ থাকলে যদি আপনারা কেউ গ্রহণ না করেন এই প্রস্তাবের কারণে, চাইলে আপনি সুদ খান, ঘুষ খান, জেনা করেন, পরকিয়া করেন, এদিকে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, আল্লাহ কি করে গ্রহণ করবে? হ্যাঁ, আপনার ইবাদতের মধ্যে প্রস্তাব আছে, নাপাক আছে, আপনি আদেশ মানেন, নিষেধ মানেন না। আরে ইবাদতের অর্থ হলো 100% আল্লাহর আনুগত্য করা, আল্লাহ যা আদেশ করেছেন যা মানা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা। আর এই ইবাদতের দাওয়াত প্রত্যেকটা নবী দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও মুসলমান, ওয়া ইলা আদিন আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বারবার আল্লাহ বলছেন মাদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালাম যে বলেছিল, আমার কওমের মানুষেরা, ও আমার ভাইরা, ও আমার জাতির ভাইরা, ও আমার কওমের মানুষেরা, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া ইলাহ নাই। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে যে বলেছিল, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের মানুষেরা, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। প্রত্যেকটা নবী তার কওমের মানুষদেরকে একটাই দাওয়াত দিয়েছেন, গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও দুনিয়ার মানুষ, এইবার আসেন আপনারা প্রশ্ন করবেন, বুঝলাম প্রত্যেকটা জাতির কাছে নবী পাঠাইছে আর একটাই দাওয়াত দিয়েছে, গোলামি করো আল্লাহর। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই গোলামি করব আমি কতদিন পর্যন্ত? আল্লাহ পাক বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত গোলামি করো আমার। এইবার বলবেন, হুজুর আমরা গোলামি কোথায় কোথায় করব একটু দেখায় দেন। আল্লাহ পাক তাও বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই পৃথিবীটা অনেক বড়, এই পৃথিবীটা প্রশস্ত, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই গোলামি করো আমার। তুমি রান্নাঘরে থাকো, গোলামি করো আমার। তুমি চাকরি করো, গোলামি করো আমার। তুমি ব্যবসা করো, গোলামি করো আমার। তুমি বিচার করো, গোলামি করো আমার। তুমি সংসদে থাকো, গোলামি করো আমার। তুমি নৌকায় থাকো, গোলামি করো আমার। তুমি প্লেনে থাকো, গোলামি করো আমার। তুমি যেখানেই থাকো না কেন গোলামি করো আমার। এইবার শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক যেহেতু বলেই দিলেন তুমি যেই জায়গায় থাকো সেখানেই আমার গোলামি করো। এইবার আসেন একটু একটু করে আপনাদেরকে ধরায় দেই। চাইলে আমি আবারও বলছি, ইবাদতের অর্থ কিন্তু গোলামি করা। এইবার আসেন আপনারা গোলামি করবেন কেন? এই জন্য করবেন, এক নাম্বার কারণ এই মাহফিলের ম্যাক্সিমাম মানুষ আল্লাহকে প্রতিশ্রুতি দেয় আমি তোমার গোলামি করি। ও মানুষ বলেন তো, কাউকে যদি ওয়াদা দিই, ওয়াদা না রাখেন সেটারে কি বলা হয়? সবাই বলেন। কাউকে ওয়াদা দিই, প্রতিশ্রুতি দিই, যদি কথা না রাখেন তাকে যদি মুনাফিক বলা হয়। এবার আপনারা বুকে হাত দেন, আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি দৈনন্দিন 5 বার আল্লাহকে বললেন, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু। তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজেও গোলামির কথা বলে, সুন্নত নামাজেও গোলামির কথা বলে, বেতের নামাজেও গোলামির কথা বলে, ফরজ নামাজেও গোলামির কথা বলে। কারণ ইয়্যাকা না'বুদু ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। চাইলে প্রত্যেকটা মানুষ সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে ওয়াদা দিলেন, ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। এইবার বলেন, যেই লোকটা
5 বার মসজিদে যে আল্লাহর গোলামির ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি দিলেন, এই লোকটা বাইরে এসে যদি নাস্তিকের, বামপন্থী, ইসলাম বিদ্বেষী তাগুতের গোলামি করেন, চাইলে আপনি কি আস্তে গান, আরো আস্তে গান, আপনি মসজিদে বললেন কি ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি, আর বাইরে এসে করলেন কি নাস্তিকের গোলামি, বামপন্থীর গোলামি, ইসলাম বিদ্বেষীর গোলামি, তাগুতি শক্তির গোলামি, বিভিন্ন খারাপ মানুষের গোলামি, লম্পটের গোলামি, মাতালের গোলামি, চাঁদাবাজের গোলামি, দুর্নীতিবাজদের গোলামি। চাইলে আপনি মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে করলেন কি? আরে বিনা উজুই মিছা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি আমি ওযু করে মসজিদে বলছি তোমার গোলামি করি, অথচ বাইরে যে তাগুতের গোলামি, তার মানে মনে হয় ফরমালিন মুক্ত মুনাফিক। আমার কথা ক্লিয়ার? মানুষ যদি একবার কাউকে ওয়াদা দেয়, মনে করেন মনে নেই, ও লোকের বয়স হয়েছে, 2 বার কথা দেয় মনে নেই, ও লোকের ব্রেন খারাপ, ভুল হইতে পারে, কিন্তু যে লোকটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে 48 বার বলে তোমার গোলামি করি, 48 বার, এ ভুল করে কি করে? এ কি করে নাস্তিকের গোলামি করে? এ কি করে ইসলাম বিদ্বেষীর গোলামি করে? 48 বার আপনি আল্লাহকে ওয়াদা দিলেন স্বেচ্ছায় সজ্ঞানে তোমার গোলামি করি। এই লোকটা কখনো নাস্তিক, বামপন্থী, তাগুতি শক্তির গোলামি করতে পারে না। এবার আসেন, জীবনের সব ক্ষেত্রে গোলামি করবেন কার? আজান দিলে মসজিদে যান কার গোলামি করার জন্য? আরো জোরে, গোলামি খালি মসজিদে করবেন? হ্যাঁ, গোলামি খালি মসজিদে করবেন? ব্যবসার মধ্যেও গোলামি করা লাগবে কার? আছে আছে আছে, ব্যবসার মধ্যে গোলামি আছে? নাই 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 নাই। ব্যবসার মধ্যে 2 নম্বরই মিথ্যা কথা, চিটারি, বাটপারি, 2 নম্বর জিনিস ঢুকায়া দেন, ভেজাল জিনিস ঢুকায়া দেন। যত 2 নম্বরই ব্যবসা, মিথ্যা কথা আপনি বলেন, আপনার ব্যবসার মধ্যে সুদের লেনদেন আছে। কারণ আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলে গেলেন। চাইলে আপনি জানেন ব্যবসা হালাল, সুদ হারাম, কিন্তু আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ীদের টাকার দিকে তাকায় দেখেন, ব্যবসা করে ঠিকই, মিনিমাম 10টা ব্যাংকের সুদ আছে অথবা 10টা সমিতির। ও বাবাজি, রাগ করেন না বাবাজি, আপনার পানের দোকান, মুদিখানার দোকান, দিন আনা দিন খাওয়া, 500 টাকা 1000 টাকা দৈনিক বিক্রি হতো, মাশাআল্লাহ খুব ভালো চলতো, হালাল উপার্জন। কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে আলো আর দিনের চিরাগ দেখালো, তুমি অমুক সমিতির থেকে লোন নাও, তোমাকে 10 লাখ টাকা লোন দেবে, ইন্টারেস্ট দিবা, ব্যবসা বড় হবে, তুমি রাতারাতি কোটিপতি। 10টা সমিতির ইন্টারেস্ট দিলেন, আর বাড়ি এসে নামাজ পড়ছেন ইল্লিল্লিল্লিল্লিল্লিল্লাহ। এদিকে সুদের ইন্টারেস্ট, এদিকে কি ইল্লিল্লিল্লিল্লাহ। বিরাট নামাজি হাজী সাহেব। রাগ করছেন আমার কথায়? রাগ করেন না বাপ, বুঝবেন কিন্তু আমার কথা। কারণ বিশ্বাস করেন, এদেশের মানুষ বুঝে না, বুঝে না। আরে ভাই, পবিত্রতা 2 প্রকার। একটা পবিত্রতা হচ্ছে আত্মার পবিত্রতা, আর একটা পবিত্র হচ্ছে বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হয় হালাল খাদ্য, বাহ্যিক পবিত্রতা হয় ওযু আর গোসলে, আর আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। ও ভাই, ওযু গোসল করলে আপনার দেহ পবিত্র, কিন্তু সুদ খাইলে, ঘুষ খাইলে, দুর্নীতি করলে, বোনের জন্য ফাঁকি দিলে, মায়ের জন্য ফাঁকি দিলে, এই হারাম খাইলে আপনার আত্মা নাপাক। আর নাপাক আত্মা দিয়ে যতই সেজদা দেন কাম। কেন? আপনার দেহ পাক, কিন্তু আত্মা কি নাপাক। আপনি যদি সুদ খান, ঘুষ খান, দুর্নীতির টাকা খান, রডের বদলে বাঁশ দিয়ে খান, চাইলে এটা কি আত্মা কি? কথা না, আত্মা নাপাক। আর নাপাক আত্মা দিয়ে সেজদা দিলে, নাপাক আত্মা দিয়ে হজ করলে, নাপাক আত্মা দিয়ে রোজা থাকলে কাম হবে না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন আমি
আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসি। শুনে নেন দুনিয়ার মানুষ, তাইলে আমরা বুঝলাম ব্যবসার মধ্যে, অর্থনীতির মধ্যে আজকে গোটা বাংলাদেশের দিকে তাকায় দেখেন। ও দুনিয়ার মানুষ, আজকে বাংলাদেশের দিকে তাকান, অর্থনীতিতে আল্লাহর গোলামি আছে, আছে আছে? অর্থনীতিতে আল্লাহর গোলামি আছে? নাই নাই নাই, অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই। আজকে 16টা বছরে আমাদের দেশে যারা ছিল আল্লাহর ওলিরা, 3 লক্ষ, পৌনে 3 লক্ষ কোটি টাকা তারা পাচার করছে। কত কত? পৌনে 3 লক্ষ কোটি টাকা। 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, এইরকম পৌনে 3 লক্ষ কোটি টাকা এরা পাচার করেছে 16 বছরে। আপনাদের চট্টগ্রামের সাবেক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী, ওনার তো বিদেশে 500 বাড়ি পাওয়া গেছে। সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাজ্য মিলিয়ে 500 বাড়ি পাওয়া গেছে, যার দাম বাংলাদেশি টাকায় 3.5 থেকে 5,000 কোটি টাকা। আমি শুধু চিন্তা করি, এদের হজমি বড়িও লাগেনি। মানুষের একটু ওভারডোজ হয়ে গেলে গ্যাসের বড়ি, হজমি বড়ি লাগে, এদের তাও লাগেনি। কি খাওয়াটা খাইছে 16টা বছরে, এরপরেও এতগুলো মানুষ মারলো, এতগুলো টাকা পাচার করলো, এতগুলো জুলুম করলো, একটা বার সরি পর্যন্ত বললো না যে আমাদের ভুল হয়েছে। আরো খালি হুমকি দেয়, আসিতেছে ঢুকিতেছে, আসিতেছে রেডি হও, মিষ্টি থাকিবে না। আমরাও বলি আসেন, 1200 বছর জেল। কথা কন না কেন? কয় বছর? এটা তো খালি জেলের হিসাব হয়েছে, এখনো ফাঁসির হিসাব হয়নি। কিন্তু এটা খালি জেলের হিসাব, 1200 বছর জেল। একটা মানুষ তো আর 1200 বছর বাঁচবে না। আপনাদের থেকে যদি 2-1 দিন করে কালেকশন করি, হায়াত দেবেন না? হায়াত কালেকশন করব, 1200 বছর আয়না ঘরে রেখে তাই আর কাজ। কথা কন ঠিক না বেটি? আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের বিবেক, মনুষ্যত্ব আছে, সব আছে, বুকে হাত দেন। স্বজন হারাবার যন্ত্রণা, এই যে কত কষ্টে, আমার চাইতে কেউ জানে না। ওনারটা স্বজন 54 বছরে তিনি বলতে পারে নাই। এই যে হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র গুলি করে মারল, এদের কি স্বজন নেই? এদের কি সব প্লাস্টিক? জীবনে বহু অভিনেত্রী দেখছি, এইরকম অভিনেত্রী দেখি নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, জলসাও তাদের, জি বাংলাও তাদের, অভিনেত্রীও এখন ওই জায়গায় লাগায় দেন। কথা কথা ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলেও কিচ্ছু করার নাই। আমি কিন্তু আগেই বলেছি, ফিরাউনের কাহিনী শুনলে খারাপ লাগে না, আবু লাহাবের কাহিনী শুনলে খারাপ লাগে না, খালাম্মার কথা শুনলে খারাপ লাগে, জলে কথা। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম, মুসলমান বাবাজিরা আমার, চাইলে অর্থনীতিতে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? অর্থনীতিতে বাংলাদেশে গোলামি আল্লাহর আছে। আরো জোরে কোন আছে? অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই। চুরির পরে চুরি, চুরির পরে চুরি। আজকে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, মনে করছিলাম দেশটা মনে হয় ভালো হয়ে গেছে। এই কয়দিন আগেও আমার একটা মামলা দিয়ে 35 মারিয়ে দিয়েছে। মনে করলাম ভালো হয়ে গিয়েছে। কয়দিন আগে আর একটা এটা মাহফিলে আসতেছিলাম মাগুরায়, একটু সামান্য 86 এখানে লিমিট ক্রস, তার মানে 80 কিলোমিটার ছিল ওখানকার রোডের হিসাব। আমি মাত্র 6 কিলোমিটার গতি একটু বেশি ওভারলোড করছি, আমারে মারি দিয়েছে। ওমা, আমি মনে করলাম যে হুজুর মানুষ ছেড়ে ছুড়ে দেবে। হায় হায়, দেখি এরাও তলে তলে মারতেছে, আগেও যা মারতো এখনো তাই মারতেছে। তাহলে বোঝা গেল অর্থনীতিতে আল্লাহর গোলামি নেই। আপনি 30 বছর তাবলীগ জামাত করেন, লাভ কি? আপনার ছেলেকে চাকরি দিতে যান, 30 লাখ টাকা এসআই পদে চাকরি, ঘুষ দেওয়া লাগবে। তাবলীগ করে লাভ কি? আপনি 3 বার হজ করেছেন, 5 বার উমরা করেছেন, আপনার 10 গন্ডা জমি আছে, এক এক গন্ডা জমির খাজনা মাত্র 8 টাকা। তাহলে 10 গন্ডা জমির হিসাব হয় 80 টাকা।
80 টাকা বছরে খাজনা। আপনি ভূমি অফিসে যান, আপনি কিন্তু 3 বার হজ করেছেন, 5 বার উমরা করেছেন, ওই ভূমি অফিসে গেলে আপনারে এমন মাইরফাস ফেলবে, ওই 80 টাকার খাজনা আপনাকে 10,000 টাকা দিয়ে আসা লাগবে। চাইলে আমার হজ করে লাভ কি যদি 80 টাকার খাজনা যদি 10,000 দিয়ে আসা লাগে? লাভ কি? শোনেন, আপনার দুর্নীতি মুক্ত একটা দেশ চান, চাঁদাবাজ মুক্ত একটা দেশ চান, একটা সুন্দর সমাজ চান, এটা মুখে মুখে চাইলে চলবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আমি ততক্ষণ বদলাই না, ওই জাতি যতক্ষণ ভাগ্য বদলাইতে চেষ্টা না করে। আপনারা চেষ্টা করেছিলেন, ছাত্র সমাজ চেষ্টা করেছিল, এই জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, চেষ্টা করেছে। আল্লাহ পাক আপনাদের মাথার উপর থেকে জালেমের জুলুম সরিয়ে দিয়েছে। কাজে আগামীতে যদি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর দেশ চান, আল্লাহর কসম আপনাকে আমাকে চেষ্টা করা লাগবে। যদি চেষ্টা করেন, এই দেশে একটা কোরআনী সমাজ চাই, যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাইতে পারবে না। তবে চেষ্টা করা লাগবে, চেষ্টা করা লাগবে, বাড়ি শুয়ে থাকলে চলবে না। কোরআনওয়ালাদের সাথে থাকা লাগবে, কোরআনওয়ালাদের সাথে চলা লাগবে। শুধুমাত্র মুখে মুখে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ চাই, আর নির্বাচনের আগে একটা শাড়ি, একটা লুঙ্গি, এক কাপ চা, একটা 500 টাকায় কথা কথা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আপনারা দেখেছেন আমাদের আফম খালিদ হাসান হুজুর ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নিয়ম করতেছে। চাইলে এখান থেকে বোঝা যায়, কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করে, কোরআন শিক্ষা চালু করে। মাতাল ক্ষমতায় গেলে মাদকের আইন শিথিল করে। লম্পট ক্ষমতায় গেলে পতিতালয় আবাসিক উন্মুক্ত করে। দুর্নীতিবাজ ক্ষমতায় গেলে দেশের টাকা পাচার করে কানাডায় বাড়ি বানায়। কিন্তু কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে কোরআনের আইন চালু করে দেয়। আরো জোরে বলেন। কাজী কোরআনী সমাজ ছাড়া এই দেশের এই অর্থনীতিতে দুর্নীতি কখনোই বন্ধ হবে, এক্সচেঞ্জ হবে, হাত এক্সচেঞ্জ হবে, কিন্তু বন্ধ হবে না। আমার নবীর যুগ থেকে এই পর্যন্ত টোটাল এই পৃথিবীর মানুষ শান্তি পেয়েছিল 31 বছর 6 মাস। নবীর যুগ, সাহাবাদের যুগ, তাবিনদের যুগ, টোটাল 31 বছর 6 মাস। এই 1450 বছরের মধ্যে 31 বছর 6 মাস এই পৃথিবীর মানুষ শান্তি পেয়েছিল। এরপরে আর কেউ শান্তি পায়নি। শোনেন, আগামীতেও কিয়ামত পর্যন্ত পাবে না, যতক্ষণ পর্যন্ত এই কোরআনী সমাজ কায়েম করতে না পারবে। এখন আপনারা বলবেন, হুজুর অর্থনীতিতে আল্লাহর গোলামি করতে গেলে যাবা আইন টাইন আবার কিসের দরকার? এগুলো আইন টাইন কি কোরআনের রাজনীতি টিতি আবার ঢুকাবেন কেন? কথা কানা বুঝেন কিন্তু ভালো করে। আপনি আল্লাহর আইন বলতেছেন ভালো কথা, কিন্তু অর্থনীতিতে আবার আল্লাহর আইনে দেখি। হ্যাঁ, অর্থনীতিতে যদি আল্লাহর গোলামি করতে হয়, আল্লাহর কোরআনের আইনের বিকল্প নাই। আল্লাহর কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি পেপার পত্রিকা স্যাটেলাইটে প্রচার করা হয়, ভূমি অফিসের একটা চোর, ডিসি অফিসের একটা চোর, টিউন অফিসের একটা চোর, উপজেলা পরিষদের একটা চোর, যে কোনো একটা চোরকে ধরে যদি হাত কেটে যদি পেপার পত্রিকা স্যাটেলাইটে লাইভ সম্প্রচার করা যায়, পরের দিন থেকে এই বাংলাদেশে ব্রিজ চোর, কালভার্ট চোর, রড চোর, ব্রিজ চোর, জুতা চোর, স্যান্ডেল চোর, সব চোর ভালো হয়ে যাবে। কোন চোর এই বাংলাদেশে থাকবে না। তবে অর্থনীতিতে আল্লাহর গোলামি করতে গেলে কি লাগবে? এই জুতার টেনশনে মানুষ তো দোয়াও পড়তে পারে না। বলেন, আপনারা যাদের রোড সাইডে মসজিদ আছে, আপনাদের শহর পাশে যাদের বাড়ি, শহরের মসজিদে যারা নামাজ পড়েন, জুম্মার নামাজ, দেখবেন নামাজ পড়ে আর জুতার বাক্সর দিকে তাকায়, নামাজ পড়ে আর জুতার বাক্সর দিকে তাকায়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আসসালামু আলাইকা ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আরে জুতার টেনশনে দোয়াও পড়তে পারে না। এদেশে কোরআনী শাসন ছাড়া কখনোই চুরি বন্ধ হবে, অর্থনীতিতে আল্লাহর গোলামি চালু হবে না।
এবার আসেন, রাজনীতিতে আল্লাহর গোলামি আছে? আছে আছে? আপনারা করেন? করেন? করেন না। শোনেন এই মাহফিলের জনগণ, আমি কিন্তু বলেছি ইবাদতের অর্থ গোলামি করা। পারিবারিক জীবনে আল্লাহর গোলামি, ব্যক্তিগত জীবনে আল্লাহর গোলামি, অর্থনৈতিক জীবনে আল্লাহর গোলামি, রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি। ও মুসলমান, এই মাহফিলে যারা আছেন একটু বলেন, রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে আছে, আরো জোরে বলেন, আছে। রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি। কিন্তু অলরেডি আমাদের এক কাকু বলেছে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই। কথা কন না কেন? বলেছে না? আমি বলি কাকু, সর্বোচ্চ সম্মান রেখে বলছি, এমন কথা বললেন না যাতে আপনি কাফের হয়ে যান। আমরা তো ইসলাম শিখেছি কোরআন থেকে, নবীর কাছ থেকে। আল্লাহ কোরআন নাজিল করেছে, আমার নবীর মাধ্যমে প্র্যাকটিক্যালে শিখিয়েছে। চাইলে আমার নবী যদি কোরআন দিয়ে বিচার করে, আমার নবী যদি কোরআন দিয়ে সামরিক বাহিনী প্রচার করে, পরিচালনা করে, আমার নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আমার নবী যদি দেশ পরিচালনা করে, এই সিয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করে, কাকুরা নাকি কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না। কথা বুঝেন না আপনারা? কথা বুঝেন? বুঝেন কি কয়? বাংলা বাজার ও মোবাইলে। খেয়াল করেন আপনারা, চাইলে ভালো করে বুঝবেন। আমার নবী সামরিক বাহিনীর প্রধান ছিল, আমার নবী বিচার ব্যবস্থা পরিচালনা করেছে, আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছে, আমার নবী এই দেশ পরিচালনা করেছে। চাইলে আমার নবী যদি রাজনীতি না করলো, উনি ওগুলো কেমনে কি করলো? আমরা ইসলাম শিখছি কার কাছ থেকে? নবীর কাছ থেকে। জোরে বলেন, কার কাছ থেকে? আরো জোরে বলেন। ইসলাম তো আমাদের নবী প্র্যাকটিক্যালি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। চাইলে যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এটা অবশ্যই নাফরমানি, কুফরি কথাবার্তা। কাজে মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, একটা দল কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে লেগে এই দেশের মানুষ তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আপনারাও ইসলাম, কোরআন, আলেম ওলামার বিরুদ্ধে লাগেন না, এদেশের মানুষ কিন্তু আপনাদেরকেও ছুঁড়ে ফেলতে সময় নেবে না। খেয়াল করেন, আমার নবী 40-এ নবুয়াতি পাইছে, 40 থেকে 53 পর্যন্ত 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করেছে। খেয়াল করেন, 40 থেকে 53 পর্যন্ত 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করেছে। 88 সূরা দিয়ে, কয়টা সূরা? সবাই বলেন। 88টা সূরা দিয়ে মক্কায় দাওয়াতি কাজ করেছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, শিরিক, বিদআত, কুফরি, 13 বছরে একটা খারাপ কাজ বন্ধ করতে পারে নাই। কিন্তু নবী যখন মক্কা থেকে মদিনায় যে মানুষ জোগাড় করে উহুদ, বদর, খন্দক লড়াই করে এই চেয়ারটা দখল করে যখন কোরআনী শাসন কায়েম করেছে, তখনই সমাজ অটোমেটিকলি পরিবর্তন হয়ে গিয়েছে। চাইলে কোরআন ছাড়া কিন্তু সমাজ পরিবর্তন হয়, কিন্তু 13 বছরে মক্কায় ওয়াজ করে পরিবর্তন করতে পারেনি, কিন্তু ওই মদিনায় যে সিয়ারের মাধ্যমে পরিবর্তন করছে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই যে সিয়ার দখল করেছে, এই সিয়ারে বসে কোরআনী শাসন পরিচালনা করেছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। কাজে এই বাংলাদেশে কে তাবলীগ, কে সরমনায়, কে আহলে হাদিস, কে জামাত, কে সুন্নি, কে হানাফি আমি জানি না, আল্লাহর কসম শুধু সুরতে রাসূলের ইত্তেবা করলে সমাজ পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, সুরত এক জিনিস, সিরাত আর এক জিনিস। সুরত মানে বাহ্যিক টুপি, বাহ্যিক দাড়ি, বাহ্যিক পাগড়ি, বাহ্যিক পাঞ্জাবি, আর সিরাত মানে নবীর রাস্তা, নবীর পথ। আমার নবী কোন পথে চলেছে, কোন পথে দাওয়াত দিয়েছে, কোন পথে শিয়াবে আবি তালিবের জেলখানায় গেছে, কোন পথে আমার নবী এই মক্কা ছেড়ে মদিনায় গেছে, কোন পথে উহুদ, বদর, খন্দক লড়াই করে দাঁত ভেঙে রক্ত ঝরিয়ে চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করেছে। এদেশের মানুষ ম্যাক্সিমাম সূরতের ইত্তেবা করে, কিন্তু সিরাতের ইত্তেবা করে না। 100% সূরত আর সিরাতের ইত্তেবা যদি করেন, এই চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন যদি কায়েম করতে পারেন, আল্লাহর কসম এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত শুধু সূরত দিয়ে এই দেশ পরিবর্তন
শুধু সূরত দিয়ে সমাজ পরিবর্তন হবে না, শুধু সূরত দিয়ে সমাজ পরিবর্তন হবে না, সূরত সিরাত দুটোটাই অনুকরণ করা লাগবে। ও দুনিয়ার মানুষ, তাহলে রাজনীতিতে গোলামি করবেন কার? আরো জোরে বলেন কার? কার গোলামি করবেন? আরো জোরে কান কার? এই জোরে বলেন কার? আল্লাহর গোলামি যদি না করেন কি হবে? রাজনীতিতে যদি আল্লাহর গোলামি না করেন কি হবে? হ্যাঁ, কি হবে এটা একটু খেয়াল করেন। আপনাদের কি মরা লাগবে? সবাই বলেন। বেঁচে থাকবেন সারা জীবন, মৃত্যুবরণ করা লাগবে? কারা কারা মরবেন না হাত তোলেন তো। কি মরবেন না? আপনাদের কি মরা লাগবে? শোনেন, যদি মারা যান, কিয়ামতে যখন আপনারা উঠবেন, আল্লাহ পাক কিন্তু একা একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে মনে রাখবেন, আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। নেতা সহ আয়, নেতা সহ যখন আল্লাহর সামনে হাজির হবেন, এইবার আল্লাহ বলবেন ইকরাউনা কিতাবাহুম, পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। কিয়ামতে বান্দার হাতে আমলনামা যখন তুলে দেওয়া হবে, ও মুসলমান, আমি আবারও বলছি, যদি ইসলামীতে আপনার আল্লাহর, রাজনীতিতে যদি আল্লাহর গোলামি থাকে, আমি আবারও বলছি, রাজনীতিতে যদি আল্লাহর গোলামি থাকে, কোরআনওয়ালাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে যদি আপনার উঠা বসা থাকে, কিয়ামতে কোরআনওয়ালা নেতার সাথে উঠবেন। আর যদি রাজনীতিতে বামপন্থী তাগুত নাস্তিক মুরতাদদের সাথে উঠা বসা থাকে, তাহলে ওই সকল মানুষদের সাথে কিয়ামতে উঠা লাগবে। আল্লাহ পাক এবার আমলনামা হাতে তুলে দিবেন। আল্লাহ বলবেন পড়ো আমলনামা, ইকরা কিতাবাক, পড়ো। এবার আবারও বলছি, শুনে নেন, আপনার নেতা যদি ভালো হয়, আমি আবারও বলছি, কোরআন কোরআন কোরআন, তো কোনো কথা না, কোরআন। আল্লাহ বলছেন ইমাম সহ, নেতা সহ ডাক দেব। কি সহ? এ বলেন কি সহ? নেতা সহ ডাক দিবে। এবার আপনার নেতা যদি ভালো হয়, নেতা যদি ভালো হয়, চাইলে আপনার আমলনামার মধ্যে ভালো থাকবে না খারাপ থাকবে? সবাই বলেন। নেতা যদি ভালো হয়, কর্মীর আমলনামা ভালো হবে। নেতা যদি খারাপ হয়, কর্মীর আমলনামা খারাপ হবে। নেতা যদি কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা হয়, চাইলে নেতা কর্মীর আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, দারসুল কোরআন, দারসুল হাদিস, ইসলামী সাহিত্য, মানুষকে দ্বীনের দাওয়াত। নেতা যদি ভালো হয়, আমলনামার মধ্যে কোরআন থাকবে, হাদিস থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে। আর নেতা যদি খারাপ হয়, আমলনামার মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, দখলদারি, আধিপত্য বিস্তার। কথা বলে না কেন? নেতা যদি ভালো হয়, আপনার আমলনামায় নামাজ, রোজা, হজ, যাকাত ভালো জিনিস। আর নেতা যদি খারাপ হয়, আপনার আমলনামায় কি জিনিস? এ বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? এদেশের মানুষ আবার খুব চালাক। এদেশের মানুষ বলে, হুজুর অন্তত কিয়ামতে যাওয়ার সময় একটু পাঞ্জাবি কোনা ধরে নিয়ে যাইয়েন। সারা জীবন হুজুরদের বিরোধিতা করলেন, ইসলামের বিরোধিতা করলেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করলেন, আরে এখন বলছেন হুজুরদের পাঞ্জাবির গোড়া ধরে যাবেন। কথা বলেন না কেন? ভাইরে, চাইলে আপনাকে আমাকে বুঝতে হবে, যদি কোরআনের কথা বলে থাকেন, কোরআন দিয়ে কথা বলে থাকেন, চাইলে কিয়ামতে আপনি উঠবেন সেইভাবে আল্লাহওয়ালা, কোরআনওয়ালাদের সাথে। আমলনামার মধ্যে যদি ভালো কিছু থাকে, চাইলে আপনি সেরকম করবেন। আমি সাপোজ আমার একটু বুঝাচ্ছি। আপনি মনে করেন আপনার নেতা আপনার মসজিদের ইমাম সাহেব, কথার কথা আপনার নেতা আপনার ইমাম সাহেব। এইবার এই নেতার সাথে যদি 2 দিন 5 দিন সফরে থাকেন, আপনার কি হুজুর পার্কে, গানে, গাঁজায়, মদে নিয়ে যাবে না? কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। হুজুর কোরআন নামাজ পড়তে নিয়ে যাবে, তাহাজ্জুদ পড়াবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে। চাইলে এই নেতার, কোরআনওয়ালা নেতা, আল্লাহওয়ালা নেতা, ইসলামিক মাইন্ডের নেতার সাথে থাকলে কিয়ামতে আপনি যখন আমলনামা পড়বেন, আহা
5 ওয়াক্ত নামাজ, দারসুল কোরআন, কোরআনের তালিম, দারসুল হাদিস, ইসলামী সাহিত্য, মানুষকে ইসলামের দাওয়াত। আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, এই ফেরেশতারা এদেরকে সম্বোধনা দিতে দিতে, সালাম দিতে দিতে জান্নাতে নিয়ে যাও, যাও নিয়ে যাও। এইবার যদি আপনার নেতা খারাপ হয়, আপনি ভালো জানেন কার সাথে দুনিয়ায় চলাফেরা করেন। যদি নেতা খারাপ হয়, চাইলে আপনার নেতা পার্কে, গার্ডেনে, আবাসিকে, পতিতালয়, সিনেমায় নিয়ে যাবে। এইবার আমলনামা যখন পড়বে, এরে ধর, ওরে মার, এখানে চাঁদাবাজি, ওখানে সন্ত্রাসী, গার্ডেন, পতিতালয়, আবাসিক, আল্লাহ বলবে আর পড়তে হবে না, ফেরেশতারা গ্রেফতার করো, ফেরেশতারা গ্রেফতার করো। এইবার ফেরেশতারা গ্রেফতার করবে। ফেরেশতারা যখন গ্রেফতার করবে, এই কর্মীগুলোর হাতে হ্যান্ডকাপ লাগাবে। এইবার কর্মীগুলো বলবে আল্লাহ একটু কথা আছে। কি কথা বল? কি কথা? কি বলবে? আল্লাহ কথা হলো এই, আমরা তো দুনিয়ায় এই আকাম কুকাম অকারেন্স তো নিজেদের ইচ্ছা মতো করতাম না, এগুলো সব উপরের আদেশ। দলিল وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل, সূরাতুল আহজাব 67 নম্বর আয়াত। এই কর্মীগুলো সেদিন আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, ওই নেতারা যা আদেশ করেছে তাই করেছি। ও আল্লাহর নেতারা বলেছিল এরে ধর, ধরেছি, বলেছিল চাঁদাবাজি কর, করেছি। নেতারা বলেছিল দখল কর, করেছি। নেতারা বলেছিল এর বাড়ি ছাড়া কর, করেছি। নেতারা বলেছিল এর বাড়ি আগুন জ্বালা, জ্বালিয়েছি। নেতারা বলেছিল অমুক পার্কে চল, গানের আড্ডায় চল, গিয়েছি। ও আল্লাহ, কাজে আমরা যে পথভ্রষ্ট হয়েছি নিজেদের কারণে না, ওই নেতাদের কারণে। কাজে আজকে আমাদের একা নিলে চলবে না। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া আনহুম লানান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। কর্মীগুলো নালিশ করবে, ওই সকল নেতাদেরও ধরো যাদের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি, ওদেরকেও গ্রেফতার করো। এবার আসেন কোরআনের সাথে বাস্তবতার একটু মিলায় দেই। এই কটা খুব ডিস্টার্ব করছে। আর যদি কোনো শব্দ হইছে খেয়াল করেন, চাইলে মুসলমানেরা এবার কিয়ামতের সাথে বাস্তবে আসেন। কিয়ামতের দিন কর্মীরা নেতার নামে নালিশ করবে, আদেশগুলো আসছে যে জায়গা থেকে ওই নেতার নামে। এবার আমার বাংলাদেশের দিকে তাকান, আমাদের পলক কাকুকে একদিনের জিজ্ঞাসাবাদ করেছিল প্রশাসন। একদিনের জিজ্ঞাসাবাদে পলক কাকুকে বলল তুমি নেট বন্ধ করলে কেন? পলক কাকু বলেছিল এগুলো ম্যাডামের আদেশ। কথা কন, হ্যাঁ শুনে নেন দুনিয়ার মানুষ। আমাদের আনিসুল হক কাকু ছিলেন তো আইনমন্ত্রী, আনিসুল কাকুকে যখন নৌকা থেকে গ্রেফতার করলো, আনিস কাকু তুই একাই, কিন্তু আনিস কাকু বলেছিল আমাকে একা নিলে চলবে না, মুরব্বীটারও নাও। বলে মুরব্বীকে? বলে মুরব্বী ওই দরবেশ। বলে কিসের দরবেশ? তার তো দাড়ি আছে, তো দাড়ি নেই। বলে না ওটাই দরবেশ। তা বলছে ওরে নেব কেন? আনিস কাকু সেদিন তো একা আসতে পারতো, কিন্তু আনিস কাকু বলেছিল আমরা তো সাধারণ সদস্য, ওই দরবেশ কাকু হলো নির্বাহী সদস্য, কাজে আদেশগুলো যা আসতো নির্বাহী থেকে আমরাই বাস্তবায়ন করতাম। কাজে একা ধরলে চলবে না, দরবেশটারও নাও। কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবে আল্লাহ রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লাআনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, তিনি জীবনের সব ক্ষেত্রে গোলামি করবেন কার? আরো জোরে। পারিবারিক জীবনে গোলামি কার? অর্থনৈতিক জীবনে গোলামি কার? রাজনৈতিক জীবনে গোলামি কার? গোটা জিন্দেগিতে গোলামি কার? ব্যাস ইবাদতের ওয়াজার করব না। 1 নাম্বার ছিল আনি'বুদুল্লাহ, গোলামি করো আল্লাহ, এটা ছিল 1। 2 নাম্বার হচ্ছে ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এইবার আসেন তাগুত কি জিনিস? আল্লাহর নবী যে বললেন বর্জন করো তাগুত, এই তাগুত কি? আমরা শুনেছি তাগুত কি, ওয়াজের মধ্যে শুনেছি, হুজুরদের মুখে শুনেছি, কিন্তু বিস্তারিত শুনি নাই তাগুত কি, খাইতে হয় না মাখতে হয়। কার কোরআন খেয়াল করেন, তাগুত প্রাথমিক পর্যায়ে 7 প্রকার। কয় প্রকার?
বলেন বলেন। আল্লাহ পাক বলেন যদি কোনো মানুষ ইমানদার হতে চায়, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। যে ঈমানটা তাগুত সহ আসে, তাগুতের সাথেও আছে, আল্লাহর সাথেও আছে, এই ঈমানটা কসুর পাতার পানির মতো, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, যে কোনো সময় পড়ে যেতে পারে। কাজে কেউ যদি তাগুতের সাথে উঠা বসা লেনদেন আদান প্রদান করে আর এদিকে নামাজ পড়ে, এটারও কোনো গ্যারান্টি নাই, যখন তখন। কিন্তু যে ঈমানটা তাগুতকে অস্বীকার করে আসে, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলেন এটি ঈমান। এই ঈমানটা দমড়াবে না, মস্কাবে না, ছিড়বে না, ঝড়েও নিবে না। শুনে নেন দুনিয়ার মানুষ, চাইলে তাগুত কত প্রকার? 7 প্রকার। 1 নম্বর তাগুত হলো শয়তান। 1 নম্বর তাগুত কে? সবাই বলেন। এবার লক্ষ্য করেন, কারণ প্রথমেই শয়তান কিন্তু সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ পাক বলেছিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক সকল ফেরেশতাকে অর্ডার দিয়েছিলেন আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা সিজদা দিয়েছিলেন, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহর অর্ডার অমান্য করলো, সীমা লঙ্ঘন করলো, সীমা অতিক্রম করলো, আল্লাহ পাক ইবলিসকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ পাক বলেছিলেন, রে ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল? ইবলিস সেদিন ইবলিসকে আল্লাহ বলেছিলেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, সিজদা দিলি না কেন? নিজেকে বড় মনে করলি, অহংকার করলি, সিজদা দিলি না কেন? ইবলিস সেদিন বলেছিল, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আমি আগুন হইয়া মাটিরে কেমনে সিজদা করব? অহংকার করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে, আল্লাহর বিধান অমান্য করার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইর। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইর। আল্লাহ পাক ইবলিসকে খেদা দিলেন। এ শুধু খেদা দিয়েই ক্ষান্ত নয়, আল্লাহ পাক বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর পরে আমার কিয়ামত পর্যন্ত অভিশাপ, কিয়ামত পর্যন্ত লানত। কারণ এই ইবলিস প্রথমেই সীমা লঙ্ঘন করেছিল, সীমা অতিক্রম করেছিল। চাইলে মনে রাখবেন, 1 নাম্বার তাগুত হলো শয়তান, ইবলিস। এই জন্য এই তাগুত থেকে আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল থাকতে হবে, সদা সর্বদা আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে। এবার আসেন 2 নাম্বার তাগুত কি? 2 নাম্বার তাগুত হলো শাসক, ইসলাম বিরোধী শাসক। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলাম বিরোধী শাসক যারা। আপনারা ইতিহাস তাকায় দেখেন, আমার নবীর জামানায় সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলাম বিরোধী শাসক আবু জেহেল। মুসা আলাইহিস সালামের জামানায় ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে ফিরাউন। এই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সবচাইতে বেশি ক্ষতি করেছে নমরুদ। আমার আপনার দিকে তাকান, এই 16টা বছরে সবচাইতে বেশি ক্ষতি করেছে আমাদের এই পালিয়ে যাওয়া জালেম সরকার। কথা বলেন। এবার বলবেন, হুজুর ইবলিস শয়তান সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, তাগুত হলো বুঝলাম, কিন্তু এই শাসক কেমনে তাগুত হলো একটু বুঝান। এবার আসেন, মানুষ কখন তাগুত হয়? প্রশ্ন যদি করেন একটু আপনাদেরকে বুঝায় দেই, মানুষ কখন তাগুত হয় সেটা বোঝানোর জন্য বলি, মুসলমান মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। আমি আবারও বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বারবার আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আসমান জমিনের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা কেড়ে নেই। বারবার আমরা দলিল পেয়ে গেলাম ক্ষমতার মালিক আল্লাহ। চাইলে মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে, তখন আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এবার বলবেন, হুজুর একটু বুঝা এখন।
এইবার আসেন বুঝায় কই, শুনে নেন দুনিয়ার মানুষ, মানুষ যখন গোলামীর পরিচয় ভুলে যে মালিকের জায়গা ক্ষমতা দখল করে, কেউ যখন বলে আমি ইউনিয়নের সমস্ত ক্ষমতার অধিকারী, আমার ইউনিয়নে আমি অমুক 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 সভাপতি, আমি এই ইউনিয়নের, যখনই ক্ষমতা দেখাবে তখন আর মানুষ থাকে না ওই ইউনিয়নের তাগুত। কেউ যদি বলে আমি অমুক থানার, তখন আরো মানুষ থাকে না ওই থানার তাগুত। কেউ যদি বলে আমি এই জেলার, ও তখন আর মানুষ থাকে না ওই জেলার তাগুত। কেউ যদি মনে করে আমি এই দেশের সমস্ত ক্ষমতার অধিকারী, আমার কথাই, কারণ ওই জালেম কিন্তু 16টা বছরই কথাই বলেছে আমার বাপের দেশ, আমার দেশ, আমি যা করবো তাই, আমি পালাই না, আমার বাপের দেশ। কথা না কেন? ক্ষমতার বড়াই দেখাইছে না, 41 পর্যন্ত দাপট দেখাইছে না। চাইলে কি মানুষ রয়েছে? মানুষ যখন ক্ষমতার বড়াই করে, আল্লাহর জায়গা দখল করে, তখন আর সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। খেয়াল করেন, চাইলে যখনই আপনি ক্ষমতার বড়াই করবেন, ক্ষমতার দাবি করবেন, তখন আপনি আর মানুষ নন, আপনি তাগুত। এইবার আপনারা খেয়াল করেন, ফিরাউনের কথা বলি একটু। ফিরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করে নাই, ফিরাউন কিন্তু গোটা পৃথিবীর রাজত্বের দাবি করে নাই, ফিরাউন কিন্তু মিশরের এরিয়ার ক্ষমতার দাবি করছিল। ওয়াকালা ফিরাউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরাউন কিন্তু বলেছিল আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে, এটা আমার জানা নেই, আমি তো তোমাদের ইলাহ, আমি তো তোমাদের প্রভু, আমি তো সব ক্ষমতার, এই মিশরের মধ্যে আমার চাইতে বড় ক্ষমতাশীল প্রভু ইলাহ আছে, এটা আমার জানা নেই। এই জন্য ফিরাউন কিন্তু মিশরের তাগুত হয়েছিল, গোটা পৃথিবীর তাগুত না। ফিরাউন কিন্তু মিশরের আন্ডারে ক্ষমতার বড়াই করেছিল, যে মিশরের মধ্যে আমার চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, মিশরের মধ্যে আমার চাইতে বড় পালোয়ান কেউ নাই, আমি তোমাদের ইলাহ। ফিরাউন শুধু মিশরের এরিয়ার ক্ষমতার দাবি করছিল, এই জন্য ফিরাউন মিশরের তাগুত হয়েছিল। কথা না, কথা কি বুঝেন? হ্যাঁ, কি সময় হয়েছে নাকি? আমার সময় আবার 12:30 পর্যন্ত হয়েছে, সময়ও শেষ। চাইলে মনে রাখবেন, 2 নম্বর তাগুত হচ্ছে ইসলাম বিরোধী শাসক। যুগে যুগে মাঝে খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা কান বাইতে আমার তো মন মাঝি রে খর হইল গোড়া রে, মন মাঝি খবরদার, আমার তোরি নৌকা যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। 1 কোটি। আর আমার এই মাহফিলের কিছু ভাইয়েরা একটা রিকোয়েস্ট করছে, একটু ফজরের খণ্ডগুলোর 1 কোটি, বেশি না, রাত বেশি হয়েছে, অল্প একটু। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন।
সালাত কায়েম করা ঈমানের দাবি, নামাজ কায়েম করা ঈমানের দাবি, পরকালমুখী করো মনটাকে আজ, পরকালমুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের প্রধান মুফাসসিরের বয়ান শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা সকালে বসে পড়ুন, কোথাও যাবেন না, আপনাদের জন্য তবরকের ব্যবস্থা করা হয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমাদের সকলের সুপরিচিত জনাব শাহাদাত হোসেন চৌধুরী, আমির বাংলাদেশ জামাত ইসলামী। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হায় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের নিয়া গভীর রজনী পর্যন্ত মির্জার খিল চৌধুরী পাড়া বাসীর উদ্যোগে আজকের এই ৬ষ্ঠ বার্ষিকী মাহফিল। আল্লাহ, আমি গুনাহগার, যত আলোচনা করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আমার আলোচনার ভিতর দিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার জবান দিয়ে হয়ে যায়, আল্লাহ আমি সর্বপ্রথম মাপ চাই, আমার ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে কবুল করে নাও। হায় আল্লাহ, এর মধ্যে যদি সওয়াব রহমত বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। নবীর আহলে ওয়ালা ৩০০ জন সাহাবী আজমাইন, তবে তাবিঈন, শুহাদা, সালিহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর নিচে যত হক্কানি পীর মাশায়েখ আলেম উলামা মুসলমান জীবন দিয়ে চলে গিয়েছে, প্রত্যেকের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই। রব্বুল আলামিন, কত মানুষের বাবা নাই, কত মানুষের মা নাই, মা হারা বাবা হারা সন্তানগুলো হাত তুলেছে। দয়া করে যাদের মা নাই বাবা নাই, তাদের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, তাদের রূহগুলো ইল্লিনে নিয়ে খেদমত করাও। রব্বুল আলামিন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুরব্বী, ভাই বোন, আপনজন প্রিয়জন, যার যত আপনজন চলে গিয়েছে সকলকে আল্লাহ মাফ করে দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, কবরে শুয়ে জান্নাতে সুঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক দান করে দাও। হায় আল্লাহ তাআলা, এই মির্জার খিলির মাটির নিচে, সোনাকানিয়ার মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে, প্রত্যেকের আরওয়াহ পাকের সওয়াব তুমি পৌঁছায়া দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, এ বিশাল ৬ষ্ঠ বার্ষিকী মাহফিলের আয়োজন যারা করলো, আল্লাহ চৌধুরী পাড়াবাসী উদ্যোগে বিশাল মাহফিল, আল্লাহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য, সিনিয়র সদস্য যারা, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। জুনিয়র সদস্য যারা, খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও। আল্লাহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে ৫ ওয়াক্ত নামাজি বানায়া দাও, জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে দাও, ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, এই মাহফিল বাস্তবায়ন এলাকার মানুষ ৫০০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ১০০০, ২০০০, ৫০০০,
যে যেমন করে দান করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। দানের বদৌলতে তাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও, হালাল উপার্জনে বরকত দাও। কোরআনের সাথে থাকার কারণে, কোরআনের মাহফিলে সহযোগিতা করার কারণে এই মাহফিল যেন তাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, খাস করে এই মঞ্চে দেখো তুমি তাকায়া, আল্লাহ সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আলমগীর ভাইকে কবুল করো, ইজ্জত সম্মান বাড়াও, জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ প্রধান অতিথিকে কবুল করে নিও। প্রধান মেহমান অসুস্থ, আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজেলা দাও, আল্লাহ তাকে ইসলামের খাদেম বানাও। রব্বুল আলামিন, আমাদের মেহমান কথা বললেন আল্লাহ শাহাদাত হোসেন সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও, নেক হায়াত দাও, ইজ্জত সম্মান বাড়াও। আল্লাহ তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ আমার বাম পাশে মুরব্বী আছেন, পেছনে আরো আছেন, প্রত্যেকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। আল্লাহ তাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দেখো, এখনো যদি ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠত না। কোরআনের প্রতি যাদের এত টান, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে ঠান্ডার মধ্যে যারা কোরআন শুনলো, আজকের মাহফিল থেকে তোমার বান্দাগুলো খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমাদের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ আমাদের সকলকে ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ এই মির্জার খিলের সমস্ত বাড়ির মানুষগুলোকে হেদায়াত দান করে দাও, প্রত্যেকে নামাজি দিনদার বানায় দাও। আল্লাহ ইসলামী আন্দোলনকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা মানুষকে মিলেমিশে এক থাকার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, এই দেশে ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছে শহীদের, আল্লাহ আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানাও, জান্নাতের সর্বোচ্চ মেহমান বানাও। আল্লাহ কোরআনের পাখি শহীদ মতিউর রহমান নিজামী, আল্লাহ শহীদ গোলাম আজম, অসংখ্য আলেম ওলামা বিদায় নিয়েছে, কোরআনের পাখি বিদায় নিয়েছে, প্রত্যেকে আল্লাহ জান্নাতের মেহমান বানাও। এদেশের বড় বড় আলেম ওলামা, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ যে হুজুর, শাইখুল হাদিস হুজুর, যত বড় বড় আলেম ওলামা বিদায় নিয়েছে, প্রত্যেককে আল্লাহ তুমি কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। ও আল্লাহ, আল্লাহ তুমি আফগানকে একটা বিজয় দিয়েছো, তুমি সিরিয়াকে একটা বিজয় দিয়েছো, তুমি আল্লাহ ফিলিস্তিনকে একটা বিজয় দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে কিয়ামত পর্যন্ত স্বাধীন বানায়া দাও, ফিলিস্তিনকে কিয়ামত পর্যন্ত স্বাধীন রাষ্ট্র বানায়া দাও। ও আল্লাহ, ফিলিস্তিনের মানুষ আর কত রক্ত দেবে, ফিলিস্তিনের মানুষ আর কত জীবন দেবে। হায় আল্লাহ, এই ইসরায়েলের জালেমেরা যুদ্ধবিরতির নাম করে পরের দিনে আবার বোমা হামলা করে 80 জনকে মেরে ফেলেছে। ও আল্লাহ, তুমি ছাড়া তো ফিলিস্তিনের কেউ নাই। রব্বুল আলামিন, তুমি ফিলিস্তিনের সহায়ক হয়ে যাও, ফিলিস্তিনের হেফাজতকারী হয়ে যাও। এই ইসরায়েলকে, যারা তোমার শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, পৃথিবীর মানচিত্র থেকে এই জালেমদেরকে নিশ্চিহ্ন করে দাও। ও আল্লাহ, আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। সোনার বাংলাদেশটাকে নিয়ে এখনো পর্যন্ত দেশি বিদেশি জালেমেরা ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ তুমি তো বলেছো, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ শয়তানের সমস্ত চক্রান্ত দুর্বল। আল্লাহ তুমি এই দেশি বিদেশি সমস্ত জালেমের ষড়যন্ত্র থেকে সোনার বাংলাদেশটাকে তুমি রক্ষা করো, সোনার বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। ও আল্লাহ, কে কোন দল করে আমি জানি না, আমরা বিএনপি, জাতীয়বাদী, জামাত, তাবলিগ, চরমনায়, ফুলফোরা, সব দলের মতের মানুষগুলো মসজিদের মধ্যে একই সাথে রুকু করি, সেজদা করি, নামাজ পড়ি, মসজিদের মধ্যে কোনো গন্ডগোল নাই। ও আল্লাহ, মসজিদের মতো মসজিদের বাইরেও বিভিন্ন দলের মতের পথের তরিকার সিলসিলার সমস্ত মানুষগুলো এক হয়ে আগামীর দিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দাও। কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালাদের সমর্থন করার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, খাস করে এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে লন্ডনের মাটিতে একজন প্রশ্ন করেছিল, হুজুর, গোটা পৃথিবীতে বর্তমানে পূর্ণাঙ্গ কোরআনী শাসন কোন দেশে কায়েম নাই, যদি কোন দেশে সেটা কায়েম হয় সেটা কোন দেশে হবে? কোরআনের পাখি বলে ফেলেছিল, সেটা আমার সোনার বাংলাদেশ থেকে হবে। ও আল্লাহ, আমরা দেখেছি বিগত 30-40 বছরের তিনি যা বলেছেন, আল্লাহ তোমার এমন একজন খাস বান্দা, মোহাম্মদের বান্দা, যা বলেছেন কাটায় কাটায় এই বাংলাদেশে খেটে গিয়েছে। আমরা দেখেছি
আল্লাহ তার এই শেষ বাণীটুকু বাংলাদেশের জন্য কবুল করে নাও। কোরআনী শাসন দেখে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ একটা সুন্দর সমাজ আমাদেরকে তুমি উপহার দাও, কোরআনী শাসন তুমি উপহার দাও রব্বুল আলামিন। অনেক মা বোন পদ্মার আড়াল থেকে আলোচনা শুনছে, মা বোনদেরকে নামাজি বানাও, স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দাও। আল্লাহ তাদের মনের নেক মাকসুদ গুলো পূরণ করে দাও। আমার মা বোনগুলো কোরআনওয়ালাদের সাথে, কোরআনীদের সাথে কোরআনের পক্ষে সমর্থন করার তৌফিক দান করে দাও। আমার মা বোনগুলোদেরকেও আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা এসেছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করে দাও। ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ খাস করে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অনেক ভাইয়েরা গুলি খেয়ে হাত নাই, পাও নাই, চোখ নাই। আল্লাহ আমাদের দুই হাতে, দুই পায়ে, দুই চোখে যেই শক্তি, যেই পাওয়ার তুমি দিয়েছো, এই দেশের জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদের এক হাত এক পায়ে আল্লাহ তুমি সেই শক্তি দান করে দাও। আল্লাহ আমার ছাত্র ভাই বোনগুলোকে সুস্থ করে দাও। আল্লাহ এই সোনার বাংলাদেশটাকে কবুল করো। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আল্লাহ আমাদের এই দেশটাকে কবুল করো। আল্লাহ এই মাহফিলতে দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো তৌফিক দান করো। ছোট ভাই ফাহাদকে কবুল করো। আল্লাহ ইসলামের জন্য কবুল করো। তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করো। আল্লাহ এই কমিটির প্রত্যেকটা ভাইগুলোকে তুমি কবুল করো। আল্লাহ আমার জসিম ভাইকে কবুল করো। প্রত্যেকটা ভাইকে আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। আইয়ুবী মিডিয়া